চারটা গুনাহ করলে মানুষের ঈমান থাকে না। আমরা হরহামেশায় প্রতিনিয়ত গুনার ভিতরে নিমজ্জিত রয়েছে। আমরা জানি না যে কোন গুনাহ করলে আমাদের ঈমান থাকে, কোন গুনাহ করলে আমাদের ঈমান থাকে না। অনেক মানুষ তো হরহামেশায় কথার কথাই ইয়ার কি ফাজলামোর সালে এই কথা বলেই ফেলে যে নামাজ পড়ি না, এই কাজ করি না, ওই কাজ করি না, তো কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে। আরে ভাই, আপনার ঈমান যে কথায় কথায় চলে যেতে পারে আপনি বুঝেনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে যে শেষ জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হতে পারে, কিন্তু মানুষের ঈমান রাখা এর চাইতে কঠিন হয়ে যাবে। যে হাতের তলায় হয়তো আগুন রাখা সম্ভব, কিন্তু এর চাইতে আরো কঠিন হলো মানুষের ঈমান টিকিয়ে রাখা। তো কোন চারটা কাজের কারণে বা কোন চারটা অভ্যাসের কারণে মানুষের ঈমান চলে যায়? এক নম্বর হলো, যেই ব্যক্তি মদ্যপানের ভিতরে নিমজ্জিত থাকে বা মদ পান প্রতিনিয়ত করে বা মদ পান করেছে, মদ পানের ভিতরে নিমজ্জিত রয়েছে বা মদ পান করেছে, এরকম ব্যক্তি যখনই তারা এই কাজটা করবে তাদের সাথে সাথে ঈমান চলে যাবে, তাদের ঈমান থাকবে না। এরপরে দুই নম্বরে জেনাকারী ব্যক্তি। অনেকেই গোপনে জেনা করে, প্রকাশ্যে জেনা করে। আজকাল এটা কেমন জানি অবাধ মেলামেশায় হয়ে গিয়েছে, এটা কেউ কিছু মনেই করে না। এই জেনা যারা করবে তাদের ঈমান চলে যাবে, তাদের আবার পুনরায় নবায়ন করা লাগবে ঈমান, কালিমা পড়ে। এরপরে তিন নম্বর, যেই সমস্ত চোর যারা রয়েছে মানুষের সম্পদগুলো চুরি করে, তারা তাদের নিজের সম্পদ মনে করে। এমন দৃশ্য দেখা যায় যে ঈদের মার্কেট করতে গিয়েছে, আস্তে করে তার পকেট মারিং করে তার টাকাটা চুরি করে নিয়েছে, ওই পুরা পরিবারের ঈদের হাসিটাই সে কেড়ে নিয়েছে। এজন্য এটা মারাত্মক একটা অপরাধ যে চুরি করা। এই চুরি যারা এর সাথে যারা জড়িত রয়েছে তাদের ঈমান আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে, আবার ঈমান নবায়ন করা লাগবে। এরপর 4 নম্বর, যারা লুটতরাজের ভিতরে রয়েছে, ডাকাতি যারা করে, মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, এই সমস্ত মানুষের ঈমান আল্লাহ তাআলা উঠায় না, ঈমান থাকে না তাদের। এই কাজ যখনই যারা করে সাথে সাথে তাদের ঈমান চলে যায়। এজন্য এই কাজটা আপনারা একটু সাবধানতার সাথে করবেন। এরপরে 4 নম্বর হলো, লুটতরাজ বা ডাকাতি যারা করে, এই ডাকাত দল যারা রয়েছে, এই সমস্ত মানুষের ঈমান আল্লাহ তাআলা উঠিয়ে নেয়, এই সমস্ত মানুষের ঈমান থাকে না। যখনই তারা এই লুটতরাজ করবে, মানুষের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে বা মানুষের সম্পদ জোর করে নিয়ে নেবে, সাথে সাথে তাদের ঈমান চলে যাবে। এজন্য এই 4টা কাজ যারা করেছেন আল্লাহ তাআলার দরবারে তারা তাওবা করবেন এবং আবার ঈমান কালেমা পড়ে এরপরে আবার আপনারা ইসলামের পথে ফিরে আসবেন। তা না হলে আপনি যাই করবেন